আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে মুক্তিযুদ্ধ থেকে বারবার আসা অর্থাৎ রিপিট হওয়া 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করি লেসনটিতে আপনারা সকলে উপকারে আসবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কমন পাবেন এবং এখান থেকেই যদি মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসে তবে এই 50টি প্রশ্ন থেকেই আপনারা কমন পাবেন ইনশাল্লাহ। তো চলুন আজকের আলোচনা শুরু করি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশেই থাকুন। শুরু করছি আজকের লেসনটি মুক্তিযুদ্ধ সম্পর্কে রিপিট হওয়া 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রশ্ন 1, 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত প্রথম ভাস্কর্য কোনটি? অ্যান্সার হবে জাগ্রত চৌরঙ্গী। এটি গাজীপুর জেলার জয়দেবপুর চৌরাস্তায় অবস্থিত। এর স্থপতি আব্দুর রাজ্জাক। প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ একটি প্রশ্নের মাঝে উত্তর লুকিয়ে আছে 3টি প্রশ্নের। মুক্তিযুদ্ধ প্রথম ভাস্কর্য হচ্ছে জাগ্রত চৌরঙ্গী। এটি কোথায় অবস্থিত? গাজীপুর জেলার জয়দেবপুরের চৌরাস্তায় অবস্থিত এবং এর স্থপতি আব্দুর রাজ্জাক সহ মোট 3টি উত্তর আমরা পেয়ে যাচ্ছি একটি প্রশ্নতেই। সেজন্য আপনারা প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। 2 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো গঠিত হয় কোন সেক্টর নিয়ে? উত্তর 10 নং সেক্টর নিয়ে। এ সেক্টরে কোনো নির্দিষ্ট সেক্টর কমান্ডার ছিল না। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? অ্যান্সার জেনারেল আতাউল গনি ওসমানী। সেনাবাহিনীর প্রধান ছিলেন কর্নেল আব্দুর রউফ। বিমান বাহিনীর প্রধান ছিলেন AK খন্দকার। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশ এ লিগেসি অফ ব্লাড বইটির লেখক কে? উত্তর অ্যান্থনি মাসকারেনহাস। দি রেপ অফ বাংলাদেশ বইটির লেখক ও তিনি ছিলেন। 5 নম্বর প্রশ্ন, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা কে? উত্তর WAS অর্ডারল্যান্ড। তিনি 2 নং সেক্টরের গণবাহিনীর সদস্য হিসেবে যুদ্ধ করে গেছেন। 6 নম্বর প্রশ্ন, কোন বিদেশি সাংবাদিক 1971 সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন? উত্তর সাইমন রিং। বাংলাদেশ থেকে তাকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়। 7 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল? 2 নং সেক্টর। সেক্টর কমান্ডার মেজর খালেদ মোশাররফ ও মেজর ATM হায়দার। এগুলো প্রশ্ন কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার রিপিট হয়। BCS, প্রাইমারি, ব্যাংক সহ অন্যান্য নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে। সেজন্য প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। 8 নম্বর প্রশ্ন, সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা কে? উত্তর অ্যালেন গিন্সবার্গ। বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচিত একটি কবিতা যা থেকে পরে গান করা হয়েছিল। 9 নম্বর, স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি? উত্তর ভুটান। প্রথম দেশ ভুটান, দ্বিতীয় দেশ ভারত। 10 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? উত্তর 11টি। সেক্টর 11টি, সাব সেক্টর 64টি। 11 নম্বর প্রশ্ন, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত 2 জন মহিলা মুক্তিযোদ্ধা হলেন? উত্তর তারামন বিবি ও 2 নম্বর ডাক্তার সেতারা বেগম। 12 নম্বর প্রশ্ন, খেতাবপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা কে? উত্তর শহীদুল ইসলাম লালু। তিনি বাংলাদেশের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা। 13 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি? উত্তর রাইফেল রুটি আওরাত। এটি আনোয়ার পাশার মুক্তিযুদ্ধের ওপর রচিত প্রথম উপন্যাস। 14 নম্বর প্রশ্ন, আরেক ফাগলুন উপন্যাসটি এর লেখক কে? উত্তর জহির রায়হান। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হল হাজার বছর ধরে ও আরেক ফাগলুন। 15 নম্বর প্রশ্ন, স্টপ জেনোসাইড চলচ্চিত্রের পরিচালক কে? উত্তর জহির রায়হান। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র এ স্টেট ইজ বর্ন এর নির্মাতাও তিনি ছিলেন। 16 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল? উত্তর 3টি। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড ফোর্স ছিল 3টি, জেড ফোর্স, কে ফোর্স ও এস ফোর্স। 17 নম্বর প্রশ্ন, শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? উত্তর 14 ডিসেম্বর। বুদ্ধিজীবী হত্যার স্মরণে বাংলাদেশের ঢাকার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। 18 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে?
উত্তর 2 মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। ছাত্রনেতা আ.স.ম. আব্দুর রব। 19 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংঘটিত হয়েছিল? অ্যান্সার, জয়দেবপুর, গাজীপুর। 1971 সালের 19 মার্চ গাজীপুরের জয়দেবপুরে প্রথম সশস্ত্র বিপ্লব সংঘটিত হয়েছিল। 20 নম্বর, কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল? উত্তর, ইরাক। প্রথম ও আরব মুসলিম দেশ সেনেগাল। 21 নম্বর প্রশ্ন, দি কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, ম্যাসিডন স্কয়ার গার্ডেন, নিউ ইয়র্কে। জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবি শঙ্করের উদ্যোগে অনুষ্ঠিত হয়। জর্জ হ্যারিসনের ব্যান্ড দলের নাম ছিল বিটলস। 22 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? উত্তর, সোভিয়েত ইউনিয়ন। তখন জাতিসংঘের সোভিয়েত ইউনিয়নের স্থায়ী প্রতিনিধি ছিলেন ইয়াকভ মালিক। 23 নম্বর প্রশ্ন, মুক্তিবেটি নামে পরিচিত ছিল কে? উত্তর, কাকন বিবি। আসল নাম কাকাত হেনিন চিতা, তিনি মুক্তিবেটি নামে পরিচিত। উপজাতি খাসিয়া। খাসিয়া সম্প্রদায়ের এক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। 24 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধে নিহত একমাত্র নারী সাংবাদিক কে? উত্তর, সেলিনা পারভিন। 25 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় সুন্দরবন কয় নং সেক্টরের অধীনে ছিল? উত্তর, 9 নং সেক্টর। তো মুক্তিযুদ্ধ ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন বারবার রিপিট হওয়া 50টি প্রশ্নের প্রথম পর্ব 25টি প্রশ্ন আজকের আলোচনা এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আমরা 26 থেকে 50 পর্যন্ত প্রশ্ন নিয়ে হাজির হব। সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।